দিতে আসিনি। আমি এটা বলছি না যে আমি টিএমসি হয়ে বিজেপি, না না, এটা আমার দেশের সমস্যা, মানে আমার সমস্যা। আমরা যখন বিদেশে যাই আমাদেরকে ফেস করতে হয় कि যখন আরে আপনার यहाँ पे रेप हुआ ये हुआ वो यू गेटिंग यू पीपल आर लाइक কেন হবে। আমি ভারত সরকারকে একটাই আবেদন করব, আমি আজ অব্দি পলিটিক্যাল স্টেটমেন্ট দিইনি যেটা মনে হবে কি আমি টিএমসির হয়ে বলছি বা বিজেপি থেকে বলছি। না না না, এটা প্রথমবার যদি কথা বলতে যাই, যদি কেউ এটা বলে পলিটিক্যাল স্টেটমেন্ট, তো ইয়েস ইটস এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমি ভারত সরকারকে, যারা 11 বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে এসেছিল, 500,000 টাকা নোট বন্ধ করেছিল, যারা রাতারাতি লকডাউন করেছিল, যারা রাতারাতি 370 আর্টিকেলটাকে বন্ধ করেছিল, যারা রাম মন্দির তৈরি করেছে, মানে বাবরি মসজিদ যেখানে ভেঙে গেল সেটা অনেক বড় কাজ ছিল, সেগুলো যারা করেছে তাদের কাছে একটাই আবেদন, সবচেয়ে বড় এখন যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। মানুষের মধ্যে ভয় নেই, আর যতদিন না ছেলেরা ভয় পাবে মেয়েদেরকে সব কুকর্ম করতে, ততদিন এই সংখ্যাটা বেড়ে যাবে। নাহলে সাহস হয়, 14 দিন হয়ে গেল, 1400 বেশি রেপ হয়ে গেল। প্রত্যেক দিনের সংখ্যাটা হচ্ছে 90 থেকে 100টা, যেটা রেজিস্টার হয়। আনরেজিস্টার্ড অনেকগুলো রেপ হচ্ছে, যেটা তারা ভয়ে কিছু বলতে পারছে না। কোনো একটা বাহুবলী তাকে আটকে রেখেছে বা কোনো একটা চাপে তারা কিছু বলতে পারছে না। তারা মুখ খুলতে পারবে এবং মুখ খোলার প্রশ্নই উঠবে না, মানুষ ভয় পেতে শুরু করবে যদি ক্যাপিটাল পানিশমেন্ট যদি শুরু করা যায়। আজকে যেভাবে এই এত সুন্দর এত বড় একটা আন্দোলনটাকে যেভাবে পলিটিক্যালি ডিফেন্ড করা হচ্ছে, সেটা সত্যি দুঃখজনক। আজকে আমাদের দাবিটা কি? শুধু কি আর্জি করে এইটা পানিশমেন্টটা হোক, যাতে ফিউচারে আমাদের সোসাইটি একটা ভালো সোসাইটি, মানে কি আমার দেশ। তাহলে আমাদের দাবিটা কি? আমাদের ছেলে মেয়েরা, আমাদের দাবিটা হচ্ছে কি ভারতবর্ষে সব মেয়েরা যেন নিরাপদে থাকে। তাহলে এই এনশিওর দ্য সিকিউরিটি। তাহলে এই আন্দোলনটা তো সেই আন্দোলনটাই ছিল। আজকে এই আন্দোলনটা কোথায় চলে যাচ্ছে? নবান্ন ঘেরাও চলে যাচ্ছে, পলিটিক্স চলে যাচ্ছে। কেন? আমি কোনো দিদির পক্ষে বা দাদার পক্ষে নয়, আমি বলছি রেপটা এমন একটা ডিজিজ হয়ে গেছে আমাদের শরীরে বা আমাদের দেশে, যেটা আমাদের সবাইকে খেয়ে নিচ্ছে। মানে যারা কাজ করে, যেখানে হয়তো আমরা, মানে ইটস নট দ্যাট কে বম্বে আমাদের উপরে হাসছে বা মহারাষ্ট্র আমাদের উপরে হাসছে বা ইউপি, আমরা সবাই কাঁদছি এই কারণে। আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল দল একত্র হয়ে কোন রাজ্যে কোন সরকার আছে, কোন রাজ্যে সবচেয়ে বেশি রেপ হয়েছে সেইটা আলোচনা না করে এই রেপ যে ডিজিজটা আছে সেটাকে মেরে ফেলতে হবে। তার একটাই ভ্যাকসিন, তার নাম হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। মেয়েদেরকে কেন বার্তা দিতে হবে? হাই টাইম ছেলেদেরকে বার্তা দেওয়া উচিত। আমার এখানে আসা, আমার এই প্রতিবাদে সহযোগিতা আমার প্রতিবাদে আসাটাই, এই আন্দোলন যোগ দেওয়াটাই একটাই, মেয়েদেরকে কিছু বলার নেই, আমার ছেলেদেরকে বলা আছে। তাদেরকে ভয় পেতে হবে। যদি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে, আবার বলছি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ কিছু করতে চায়, এই আন্দোলনটা সেই প্রোটেকশনটা দেবে, এই আন্দোলনটা সেই মেয়েদেরকে সেই সুরক্ষাটা দেবে যে ছেলেরা ভয় পাবে। সে বাংলায় হোক, বর্ধমানে হোক, কাশ্মীরে হোক, কন্যাকুমারীতে হোক, গুজরাটে হোক, ত্রিপুরাতে হোক, কেন প্রত্যেক দিন আমাদের সোশ্যাল মিডিয়া থেকে কিছু না কিছু আসতেই থাকে। কেনই বা হবে সেটা? কারণ আমরা পলিটিক্যালি এতটা বেশি মোটিভেটেড, আমরা সারাক্ষণ ভাবি যে কিভাবে এই রাজ্যের সরকারটা ফেলবো, কিভাবে ওই রাজ্যের সরকারটা কিনবো। এইটা নিয়ে যদি সারাক্ষণ টাইমটা লাগে, তাহলে আমরা যে মানুষকে যেটা সবচেয়ে বেশি দরকার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা সবচেয়ে বেশি দরকার ভারতবর্ষে, সেটা হচ্ছে নারীর নিরাপত্তা। এবং সেটা একমাত্র জিনিস হবে মানুষ যেন ভয় পায়। এবং ভয় কিভাবে পাবে? যখন এই ক্যাপিটাল পানিশমেন্ট শুরু হবে, 1 মাসে 2 মাসের মধ্যে যেন তারা শাস্তি পায়। শাস্তিটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ফাঁসি। কিন্তু 90টা রেপ হচ্ছে, 1 বছর করে দেখান, 1 বছর এইটাকে ট্রায়াল এন্ড বেসে রাখুন, দেখবেন সংখ্যাটা 90 থেকে 9 চলে আসছে। সেটাও ভয় হবে না, শূন্যতে চলে আসবে। কারণ তুমি যদি একটা এক্সাম্পল নিয়ে যদি সবাইকে ভয় দেখাও, বলবে 90টা এক্সাম্পল আছে, কারো তো কিছু হচ্ছে না। এবারে তারা তো পেরোলে বেরিয়েও যাচ্ছে, হরিয়ানাতে তো বেরিয়ে গেল, ইলেকশন আসছে বলে বেরিয়ে গেল, সে তো সবচেয়ে বেশি অ্যাকিউজ। তার নামে তো একটা অভিযোগ নয়, 20 অভিযোগ সে যাচ্ছে। কারণ আমাদের দেশটা পলিটিক্স নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি আছে। বলো কোন রাজ্যে কোন সরকারটা ভাঙতে হবে, এক্ষুনি চলে আসবে। বলো ইডিসি ভাই হাতটা শক্ত করতে, সেই লগুলো রাতারাতি চলে আসবে। এমপি থেকে সাসপেন্ড করে দেওয়া হবে লগুলো চেঞ্জ করার জন্য। আমি বলছি না এটা বিজেপি টিএমসি, আমি চাইছি, আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, বিজেপিও একটাই জিনিস চাইছে, কংগ্রেস একটা জিনিস চাইছে, সিপিএম একটা জিনিস চাইছে, সাধারণ মানুষ একটা জিনিস চাইছে, সেটা হচ্ছে যারা রেপ করেছে তারা যেন ফাঁসি পায়। এবং যারা রেপ শুধু বাংলায় নয়, যারা রেপ আমাদের দেশে করে, প্রত্যেকটা মেয়েকে, তাদের সবারই ফাঁসি চায়।